মানুষ ও প্রাণী হচ্ছে প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য সকল কিছু নির্ভর করে মানুষ ও প্রাণীর ওপর। জীবজগতে রয়েছে নানা রকম প্রাণী। এই যে দেখেন ছাগল, প্রবাদে আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তাই যখন রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম ছাগলটিকে তাই খেয়াল করলাম, ও যে কী খাচ্ছে। এখানে কিছু ছিল, কোনো ঘাসই ছিল না, ছিল একটু মূলা ক্ষেত। মূলা থেকেও মানে এই জমি থেকে সমস্ত মূলা তুলে নেওয়া হয়েছে। কিছু সামান্য কিছু মূলার ফুল ছিল এবং ঘাস টাস ছিল, এগুলোই ছাগল একদম মনের আনন্দে খাচ্ছিল। তাই আমি তাকে তাকে ভাবছিলাম যে প্রবাদটি সত্যিই তাই, যে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তাই কোনো মানুষ যদি পাগলামি করে আপনাকে কিছু বলে, কখনো কথা গায়ে মাখবেন না। আর ছাগলকে জায়গা যদি খেতে দেখেন, সেগুলোও নজর দিয়ে দেখার দরকার নেই। প্রকৃতির সাথে এই যে দেখুন একটা প্রাণী, আমি যে কি বললাম যে প্রকৃতির সাথে প্রাণীকুলের সম্পর্কটা একেবারে নিবিড় এবং অসম্ভব গাঢ় একটা সম্পর্ক। তাই যখন যে প্রাণীগুলো আজকে দেখছিলাম সেগুলোই ভিডিও করছিলাম। ঘোড়াগুলোকে খুব সুন্দর লাগছিল, বিশেষ করে ছোট্ট একটা ঘোড়া ছিল, এটার সঙ্গে বাচ্চা ঘোড়া, খুবই কিউট লাগছিল। এই ঘোড়াগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে মুক্ত বিহঙ্গের মতো যদি ঘোড়ার পিঠে চড়ে ছুটতে পারতাম, আমার পূর্বপুরুষ যেরকম ঘোড়ার পিঠে করে ছুটতেন। আকাশে এত চিল উড়ছিল, আমি এত চিল একসাথে উঠতে কখনো দেখিনি, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে ভুটানি গরু এবং কিছুটা দেশি গরু। একটার গলায় রশি ছিল না, গরুগুলো মনের আনন্দে ঘাস চেবাচ্ছিল আর আমি তাকে তাকে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এখন আপনাদের বিষয় হচ্ছে যে আপনারা হয়তো ভাবছেন যে এখানে ভালো লাগার কি আছে। প্রকৃতি ও প্রাণী সব কিছুই আসলে যেহেতু একে অপরের সঙ্গে পরিপূরক, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখছিলাম আর ভিডিও করছিলাম। তবে প্রত্যেকটা গরু খুব সুন্দর ছিল। পাশে ছিল অপরূপ সুন্দর প্রকৃতি, এত চমৎকার ছিল এই ভিউটা যে ক্যামেরাবন্দি না করে পারলাম না। আসলে এদিন ছিল একটু কুয়াশাচ্ছন্ন, ঝলমলে রোদ ছিল না, তাই প্রকৃতিটা অত ওইভাবে স্পষ্ট আসেনি, কিন্তু জায়গাটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো, একেবারে নয়নাভিরাম একটা দৃশ্য। মানে যতদূর চোখ গিয়েছে শুধু সবুজ আর সবুজ, অপরূপ এই প্রকৃতি, খুবই ভালো লাগছিল। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব চমৎকার পরিবেশ, একেবারে সবুজে সবুজে সব ছেয়ে গেছে। এখন তো গেল প্রাণী এবং হচ্ছে প্রকৃতি, এখন এগুলোর জন্য তো আসলে আমাদেরও অনেক কিছু দরকার। তাই বিভিন্ন সংস্থা, আর প্রকৃতির অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে মানুষ। মানুষের বসবাসের জন্য বাড়িঘর নির্মাণ করতে হয়। পশু পাখিদের কত সুবিধা, আকাশে বাতাসে ঘুরে বেড়াতে পারে, প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটে থাকতে পারে। আর আমি খুবই প্রকৃতিপ্রেমী একজন মানুষ, আপনারা হয়তো আমার ভিডিও দেখে এটা বুঝতে পারেন। এজন্য যেখানে আমি দেখি সুন্দর প্রকৃতি, সেখানে আমি ক্যামেরা বন্দি করে নিই, আমার ভীষণ ভালো লাগে সবুজ প্রকৃতি। সবাই ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে রান্নার ব্লগ